কারণ তার জীবনে কি নাই? বরকত নাই। এই জন্য কেউ যদি ঈমান আনে আর তাকওয়া অবলম্বন করে, এই দুটি জিনিস যদি কারোর ভিতরে থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা হলো আসমান এবং জমিন থেকে বরকতের সমস্ত দুয়ারগুলো তার জন্য কি করে দেওয়া হবে? খুলে দেওয়া হবে। এই জন্য ভাই, ঈমানকে খালেস করতে হবে শিরক থেকে, কুফরি থেকে, নেফাকি থেকে। শিরক, কুফর, নেফাক এগুলো থেকে ঈমানকে পরিচ্ছন্ন করতে হবে আর তাকওয়া অবলম্বন করতে হবে। তাকওয়া কি? তাকওয়া হলো আল্লাহর ভয়ে যে কোনো হারাম কাজ থেকে বেঁচে থাকা। আল্লাহর ভয়ে যদি আমি হারাম কাজ থেকে বেঁচে থাকার মানসিকতা আমার ভিতরে থাকে, যার ভিতরে যত বেশি থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনকে তত বেশি বরকতময় করে দিবেন। বরকতের দ্বিতীয় নম্বর চাবি হলো যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলা। যে কোনো কাজের শুরুতে কি করা? বিসমিল্লাহ বলা। নবী আলাইহিস সালাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ যখন খানা শুরু করে এবং সে যদি বিসমিল্লাহ বলে, তো শয়তান তার সাথে ওই খাবারে যোগ দিতে পারে না, ভাগ বসাতে পারে না। যেটুকু আছে সেটুকু তার জন্য কল্যাণ বয়ে আনে, কল্যাণ করা হয় খাবার।